আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার ছানা সন্দেশ তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি লিকুইড গরুর দুধ। এখানে আমি একটা কাপের মধ্যে অর্ধেক নিব হোয়াইট ভিনেগার এবং অর্ধেক নিব সাদা পানি। এই মিশ্রণটা এখন আমি দুধের ভিতর ঢেলে দিব। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব। 10-12 মিনিট রাখার পরে দেখা যাবে ছানাগুলো তৈরি হয়ে গেছে। তারপর আমি ছানাগুলো একটা কাপড়ে ছেঁকে নিব। দেখুন আমি কিভাবে করছি। তারপর আমি আবার ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব। ছানাটা ধুয়ে ভালো করে চিপড়ে সব পানিগুলো ফেলে দিতে হবে। এভাবে ছানাটাকে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর আমি একটা ফ্রাই প্যানে ছানা এবং কনডেন্স মিল্ক নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম একটু ঘি। আপনারা এখানে ইচ্ছে করলে চিনিও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে টেস্ট ভালো আসে। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতে হবে। এই অবস্থায় চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। তারপর এখানে আমি দারচিনির গুঁড়া দিয়ে দিব। এতে করে ছানার যে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব। তো আমি আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা কম, তাই আমি একটু বেশি কনডেন্স মিল্ক দিয়েছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে একেবারে শুকাতে হবে। এই যে দেখুন যে ছানাটা ফ্রাই প্যান থেকে উঠে আসছে। তারপর গরম গরম এভাবে গোল গোল করে বানাতে হবে। এই তো হয়ে গেল আমার ছানা সন্দেশ। আমার ঘরে কিছু জাফরান ছিল, সেটা আমি উপরে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। এভাবে সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।